শুভ সন্ধ্যা। নিউজ প্রাইম টাইমসের পক্ষ থেকে সমস্ত দর্শকদের জানাই সান্ধ্যকালীন শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আজ কিন্তু আমি এসেছি আপনাদের কাছে একটা দুঃখের প্রতিবেদন, যে প্রতিবেদন শুনলে আপনারা ভাববেন যে এটাও হয়। প্রথমে একটা আপনাদের ছবি দেখাচ্ছি, নির্বাক নিশ্চুপ একটা ছবি, অর্থাৎ একটা ভিডিও। একটা 9-10 বছরের ছেলে তার মায়ের কোলকে বেছে নিয়েছে, এটাই স্বাভাবিক আশ্রয় স্থল হিসেবে, শান্তির জায়গা হিসেবে, সুরক্ষা জায়গা হিসেবে। প্রথমে সে ভিডিওটা দেখুন। এই ঘটনাটা হয়েছে মালদা জেলার মানিকচকে। আপনারা দেখুন সেই ভিডিওটা, যেটা সেই 9-10 বছরের ছেলেটা তার মায়ের কোলে একটা আশ্রয়, একটা সুরক্ষা, একটা শান্তির জায়গায় মাথা দিয়ে বসে আছে। দেখুন। कौन अरेस्ट हुआ, कौन झमेला हुआ, कौन कौन जाने। वो तो कैसे बोला बेगा मैं से बोला बेगा ही में बोले कहां আচ্ছা কেসে এই মেকে তো কাজ নিয়ে আমরা শাস্তি যাচ্ছি, আমরা ওই যেভাবে শিকার করতে টিম ছিল অত্যাচার করেছে। তাহলে দেখলেন দর্শক বন্ধু, যে মায়ের কোলকে সাধারণত বাচ্চারা এবং বড়রাও মায়ের কোলের মতন সেই সুরক্ষার জায়গায় আর কোনো নেই। সেই বাচ্চাটাও সেই মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে এই রোদ্দুরে, 42 ডিগ্রি 43 ডিগ্রি এই রোদ্দুরে, একটা গাছের ছাওয়ার তলায়। এইবার ঘটনাটা হচ্ছে, ওই বাচ্চাটা সাধারণত বাচ্চা বেলায় গ্রামাঞ্চলে আম এখন গাছে ধরেছে, সেই আম পাড়তে গিয়ে ধরণী সরকার এবং তার ছেলে মিঠু সরকার, তারা শাসক দলের কর্মী, তারা ওই বাচ্চাটাকে এমন মার মেরেছে। তার মায়ের কথা একবার শুনে নিন। তারা খুব গরিব, হত দরিদ্র গরিব, শুধু তাদের ভরসা চোখের জল। সেই চোখের জল ফেলে আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায় সরাসরি বলল সেই তার মা এবং আরেকজন যুবক, পাড়ার যুবক। ধরণী সরকার মিঠু সরকার সম্পর্কে কি বললো একবার শুনে নিন আমাদের নিউজ প্রাইমের পর্দায় অথবা নিউজ প্রাইম টাইমসের পর্দায় সরাসরি দেখুন সেই দৃশ্য, যে দৃশ্য মা এবং পাড়ার সেই মালদা জেলায় মানিকচক থানার এলাকার এক যুবক কি বললেন আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায়। এসপির কাছে কি হয়েছিল? আমরা স্যার এসে এই যে বাচ্চাটা আছে, বাচ্চাটাকে মারধর করেছে ওরা। এবার আমরা থানায় লিখিত দিয়েছি, থানাতে লিখে দিয়ে ওরা মানে আরেস্ট করে নিয়ে গেছে, দুজনকে আরেস্ট করে নিয়ে গেছে। দুজনের মধ্যে যেটা মেন আসামি সেটাকে ছেড়ে দিয়েছে, আর অন্য আসামিকে কোর্টে পাঠিয়েছে। তারপরে ওটাকে ওইসের জন্য আমরা এখানে এসপির কাছে আমরা এসছি এটা অভিযোগ করার জন্য। এখন কি হয়েছে, আপনাদের সমস্যা কি হয়েছে? সমস্যা হচ্ছে আমাদের যেটা মেন আসামি আছে ওটাকে তো আর ওরা আরেস্ট করেনি, ওকে ছেড়ে দিয়েছে। 7 ঘন্টা রাখার পরে ওকে ছেড়ে দিয়েছে থানা থেকে। ওটার জন্য আমরা এসছি, কেন ওটাকে ছাড়া হলো, কেন ছাড়া হলো, কেন কি মনে হচ্ছে? ওটা ওরা মানে যেটা ওরা টিএমসি পার্টি করে ওদের টাকা পয়সা আছে, কিছু দিয়ে ওরা কিছু করার পরে ওরা ছুটি নিয়েছে ওখান থেকে। ওটা চাইছি যে আমরা তো গরিব মানুষ, আমাদের ওদের জন্য একটা শাস্তি করা হোক। আপনারা ভয় আছে? হ্যাঁ, অনেক ভয় আছে। কি হয়েছে আপনাদের? ভয় দেখাচ্ছে, বাড়ি আসে ভয় দেখাচ্ছে। মেয়ে ছেলে আছে বাড়িতে, ওর কেউ থাকে না, ওর বাড়িতে আসে অত্যাচার করে বারবার। আমরা ওটাকে জানাই, ওদেরকে জানিয়েছি, জানাবার পরে কোনো কিছু হচ্ছে না। আপনারা কি চান? আপনারা আমরা চাইছি ওদের একটা ভালো একটা শাস্তি করুক আর আমাদের কিছু দেয়।
কেন মনে হচ্ছে কেন পুলিশ ছেড়ে দিল কেন থানা পুলিশ আচ্ছা কেন টাকা আছে ব্যবস্থা- পয়সা আছে পার্টি করছে টিএমসি পার্টি করছে রানিং সরকার আছে ওদের কথা চলছে আমাদের তো কোনো চলে না। আপনারা কোনো পার্টি করেন? না, আপনার নাম? আমার নাম রাফিকুল ইসলাম। সাথে কি হয়েছে? আমার ছেলে আম কুড়াতে গেছিল, গাছের তলায় বসেছিল। আমার ছেলেকে চেপে মুখটা মাটিতে সাজিয়ে দিল। আবার আমার ছেলেকে উঠে এখানে চাপলো। আমার ছেলে অজ্ঞান হয়ে গেছে। আমার একটা ছেলে, ছোট ছেলে আছে, ওই এসে বলল আম্মা ওকে মেরে দিয়েছে আমার দাদাকে। আমি গিয়ে ওখান থেকে অজ্ঞান হিসাবে উঠিয়ে নিয়েছি। আচ্ছা, এসে বাড়ি থেকে আবার দেখছি তো পেচ্ছাপ ছুটে গেছে, পেচ্ছাপ আর বন্ধ হচ্ছে না। মানিকচক নিয়ে আসলাম, মানিকচক থেকে সঙ্গে সঙ্গে মালদা পাঠিয়ে দিল। মালদা থেকে আবার মাহবুব ডাক্তারের কাছে গেলাম, ছুটি দিয়ে দিল। তারপরে কলকাতা গেলাম, কলকাতা থেকে নিয়ে এসেছি। আবার ডাক্তার তো আমাকে বলেনি, আমি নিজে যাচ্ছি, আমার কেউ নাই, আমি নিজে যাচ্ছি। এখনো বাচ্চা আমার ভালো নাই, আমি জানছি না। এবার আমার বাচ্চা খারাপ হয়ে গেছে, আমি ওষুধ আনতে গেছি, তো বলছে যে এটা ওষুধ, কিডনির ওষুধ আছে, কিডনিতে প্রবলেম কে হয়ে মারলো গেছে। আপনার ছেলেদেরকে? কে কারা ওই মারলো? ধরনী সরকার আর ওর ছেলে মিঠু সরকার। বলছি তারপরে পুলিশ থানায় গেছিলেন? হ্যাঁ, থানায় গেছিলাম। পুলিশ কিছু করেছে? না, কিছু একবার অবজেকশন করলাম, কিছু করলো না, ওটা চেপে গেল। তারপরে আবার করলাম, আবার এখানে জানিয়ে তারপরে আবার ধরে নিয়ে আসলো ওকে ধরে নিয়ে আসলো দুই বাপ বেটাকে। আবার ধরে নিয়ে এসে ওকে বাপকে রাখলো আর ছেলেটাকে 7 ঘন্টা রাখার পরে ছেড়ে দিয়েছে। আমরা গরিব, ওই জন্য। বলছি কি এখন কি ভয় দেখাচ্ছে এখন আপনার? এখন ভয় দেখা যে কেস উঠাও, ধমকি দিচ্ছে আর আমাকে মারছে। কে মারছে? ওর ছেলেটা ধমকি দিচ্ছে। আমার বাড়িতে কেউ নাই, শুধু ওই আমার 2টা বাচ্চা আছে আর আমি আছি। স্বামী কি করে আপনার? স্বামী কেরলাতে থাকে, 1 বছর থেকে কেরলাতে আছে। বলছি কেন এত ভয় দেখাচ্ছে কেন? কোথা থেকে সাহস পাচ্ছিস ভয় দেখানোর? টিএমসি পার্টি থেকে। টিএমসি পার্টি আমাদের কিছু করে দেয়নি, ওদের কাছেও আমি গেছিলাম। যারা মেরেছে ওরা কোনো পার্টি করে? টিএমসি পার্টি করে ওরা। আপনারা কোনো পার্টি করেন? না, আমি কোনো পার্টি করি না। ভয় আছে নাকি? হ্যাঁ, ভয় আছে, ওই ভয় দেখাচ্ছে তো ভয় আছে। আপনার নাম? আমার নাম মসিমা বিবি। এই ছাড় এই ইমা তাহলে দেখলেন সেই 9-10 বছরের বাচ্চার মা, মসিমা বিবি তার নাম, সে এবং সেই পাড়ার যুবক কি বললেন ধরণী সরকার এবং তার ছেলে মিঠু সরকার, কারণ তারা শাসক দলের কর্মী বলে পুলিশ বাবাকে ধরে রাখলো আর ছেলেকে ছেড়ে দিল, কারণ তাদের পয়সা আছে। আর এদের আছে, মসিমা বিবিদের আছে চোখের জল, সেই চোখের জল দিয়ে তারা প্রতিবাদ করতে শিখেছে। আসুন সেই পুলিশ অফিসার কি বললেন আমাদের সেই নিউজ প্রাইম টাইমসের পর্দায় সরাসরি একবার দেখুন। মালদার মানিকচকে এক শিশুকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে, এবং অভিযোগ পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, তার কারণ এরা শাসক দল তৃণমূল কংগ্রেস করে এবং প্রভাবশালী বলে। কি বলবেন? দেখুন, মালদা জেলার পুলিশ অত্যন্ত সিনসিয়ার এবং যে কোনো অফেন্সের ক্ষেত্রে আমাদের জেলার পুলিশ সুপার তার পুরো টিম নিয়ে র্যাপিড অ্যাকশান নেন বলেই গোটা মালদা জেলার মানুষ পুলিশের ওপর ভরসা রেখেছে। তো আপনাদেরকে এতটুকু রেস্ট অ্যাসিওর করতে পারি, পুলিশের কাছে যদি কোনো কমপ্লেন যায়, এক্সিস্টিং পুলিশ সুপারিনটেন্ডেন্ট এবং কনসার্নড থানার আইসি তার পুরো টিম নিয়ে ইনভেস্টিগেট করে যারা দোষী তাদেরকে দোষী সাব্যস্ত করবে, আর যদি দোষী না হয় তাহলে সেটা লিগ্যাল অ্যাকশান যা হওয়া উচিত তাই হবে।
চলে গেছিলাম সেই মালদা জেলায় মানিকচক এলাকায়, অর্থাৎ মানিকচক থানার এলাকায় এক বিজেপি নেতার সাথে হঠাৎ দেখা হয়ে গেল। তিনি কি বললেন আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায় সরাসরি শুনে নিন শাসক দলের বিরুদ্ধে, একবার শুনুন। শহরে এক শিশুকে মারধরের অভিযোগ উঠেছে তারই প্রতিবেশী এই যুবকের বিরুদ্ধে, এবং পুলিশ ব্যবস্থা নিচ্ছে না কারণ এটা তৃণমূল কংগ্রেস করে বলে অভিযোগ করছে পরিবার। কি বলবেন? পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কোনো বস্তুই নাই, এবং তারপরে যারা তৃণমূল করে, যারা মারধর করেছে তারা তৃণমূল, স্বাভাবিকভাবে পুলিশ তাদের উপর ব্যবস্থা নেবে না। সেটা ভিকটিমের যতই ক্ষতি হোক, যে অবস্থাই হোক, এটা তৃণমূল তো এই কালচারটাই সারা পশ্চিমবঙ্গ জুড়ে সৃষ্টি করেছে যে তৃণমূল করো, টাকা চুরি করো, মারধর করো, মস্তানি করো, তোলাবাজি করো, এই চলছে। পুলিশ নিশ্চুপ, আমরা এর চরম নিন্দা করছি। মসিমা বিবি সেই বাচ্চার মা, অর্থাৎ 9-10 বছরের বাচ্চার মা। সেই বাচ্চাটার দোষ, সে আম কুড়োতে গেছে, যেমন বাচ্চাদের হয় যে গ্রামাঞ্চলে আম গাছ আছে, দুপুরবেলা আম পাড়তে গেছে, অর্থাৎ আম যেগুলো পড়েছে সেগুলো কুড়োতে গেছে, এটাই বাচ্চার দোষ। আর মা, তার মায়ের চোখের জল হচ্ছে প্রতিবাদ। এইবার আপনাদের দেখাচ্ছি, দেখুন তার মা মসিমা বিবি পুলিশ সুপারের কাছে সরাসরি সেই চিঠিটা লিখলো, যাতে বাবা এবং ছেলে দোষী, কারণ তারা দুজনে কিন্তু তার ওই 9-10 বছরের ছেলেকে মেরেছে, আর বাবাকে রেখে দিয়েছে, ছেলেকে ছেড়ে দিয়েছে। দোষী হওয়া সত্ত্বেও সেই চিঠি আপনাদের দেখাচ্ছি, দেখুন আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায়। তাহলে দেখলেন তো দর্শক বন্ধু, একটা বাচ্চা ছেলে 9-10 বছর তার বয়স, সেই বয়সে সবাই গ্রামাঞ্চলে আম কুড়োতে যায়, এটা একটা নেশা বলতে পারেন। কিন্তু সেই নেশাটাকে, সেই আম কুড়োতে যাওয়ার মজা, সেই মজাটাকে সেই বাচ্চাটা খেলার ছলে কিন্তু মজা হিসেবেই দেখেছিল। কিন্তু তার পরিবর্তে ওই শাসক দলের ধরণী সরকার এবং তার ছেলে মিঠু সরকার যেভাবে ছেলেটিকে মারল, তার কিডনির অবস্থা খুবই খারাপ, সেটা আপনারা শুনলেন তার মায়ের মুখ থেকে। তাই আমরা মালদা জেলার প্রশাসনকে নিউজ প্রাইম টাইমসের পর্দা থেকে অনুরোধ করব, অবিলম্বে দুজনকে যেন ভালোভাবে কঠোরতম শাস্তি দেওয়া হোক। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি আপনাদের সাথে অমল চ্যাটার্জি।